হাইলাকান্দির জমি সংক্রান্ত সমস্যার এবার হবে স্থায়ী সমাধান। আসরে নামলেন ডক্টর মিলন দাস। হাইলাকান্দি শহরের নাগরিকদের জমি সংক্রান্ত নানান জটিলতা ও দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবার এক বড় পদক্ষেপ নেওয়া হলো। আজ হাইলাকান্দি জেলা আরবত ভবনে ভূমি ও রাজস্ব বিভাগের শীর্ষ আধিকারিকদের নিয়ে বসা হলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার সভা। আজকের এই বিশেষ বৈঠকে শহরের জমি সংক্রান্ত একাধিক জটিল বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও মত বিনিময় করা হয়। এর মধ্যে প্রধান বিষয়গুলো ছিল শহরের ভিন্ন এলাকার জমি জরিপ নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে তা দ্রুত খতিয়ে দেখা, নাগরিকদের নামজারি এবং রেকর্ডের নাম সংশোধনের প্রক্রিয়াকে আরো সহজ ও গতিশীল করা, সাধারণ মানুষের স্বার্থে ভূমি প্রশাসনের কাজকে কিভাবে আরো স্বচ্ছ করা যায় তা নিয়ে আলোচনা। বৈঠক শেষে ডক্টর মিলন দাস সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ প্রদান করেছেন যাতে হাইলাকান্দি শহরের নাগরিকদের এই সমস্ত ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান করা হয়, সাধারণ মানুষকে যেন আর হয়রানির শিকার হতে না হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডক্টর মিলন দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান শ্রী মানব চক্রবর্তী মহাশয়, শহর মন্ডল সভাপতি শ্রী অমিত কুমার দেব মহাশয়, পৌরসভার কমিশনার বৃন্দ এবং শহরের নাগরিক সভার প্রতিনিধিগণ। প্রশাসনের এই ইতিবাচক পদক্ষেপের পর আশা করা যাচ্ছে যে হাইলাকান্দি শহরবাসীর জমি সংক্রান্ত পুরানো সমস্ত জটিলতার খুব শীঘ্রই অবসান ঘটবে। সর্বশেষে ডক্টর মিলন দাস কি বললেন আপনারা সমস্ত ভিডিও দেখে নিন। আর আপনারা আমাদের গুরুত্বপূর্ণ আপডেট পেতে ইউটিউব চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। সম্পূর্ণ হাইলাকান্দি জেলাতে অনেকদিন থেকে একটা সমস্যা যে কেউ যদি জমি বিক্রি করতে চায় বা কেউ যদি জমি কিনতে চায়, তো এই ক্ষেত্রে গিয়া এনওসি যখন হয়, এনওসির ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে। কোনো সময় দেখা যায় এনওসি পাইতে গেলেও এরপরে মাল্টি জেনারেশনের একটা প্রবলেম রয়েছে। তারপরে দেখা গেছে কোনো কোনো জায়গাতে নামের কারেকশনের প্রবলেম রয়েছে, নাম যদি ভুল থাকে কারেকশন করা যদি হয় না তাহলে দেখা গেছে যে নামজারি হন না। তো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম আছে ল্যান্ড রিলেটেড। আজকে আমরা জয়েন্টলি এডিসি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ হাইলাকান্দিতে যে কয়টা সার্কুল আছে সব সার্কুল অফিসার, সার্কুলার স্টাফ রিলেটেড টু ল্যান্ড আর যারা পাটোয়ারি আসছিল আমরা জয়েন্টলি বসি, লগে সিনিয়র সিটিজেন ফোরামের মেম্বাররা আসলা, নাগরিক স্বার্থ সুরক্ষা কমিটির মেম্বাররা আসলা, রামকৃষ্ণ মিশনের যারা সদস্য তারা আসলা, আরও ডিফারেন্ট অর্গানাইজেশন আছে। তার বাইরেও কিছু গ্রামের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা গ্রামের পঞ্চায়েত সভাপতিও আসলা। জয়েন্টলি আমরা একটা মিটিং করছি এবং অনেকটা জিনিস আজকে আমরা রিজলভ করছি। নামের কারেকশনের ব্যাপারে আছে যে অনলাইন অ্যাপ্লাই করলে অনেক সময় রিজেক্ট হয়ে যায়। এখন একটা ডিসিশন হয়েছে যে অফলাইন হেয়ারিং করিয়া একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নটারি সিগনেচার করিয়া তারপরে কারেকশন কপি যখন অনলাইনে আপলোড করা হইব তখন আর এটা রিজেক্ট হইতো না। তো এইভাবে আমরা নামের কারেকশনের ক্ষেত্রে একটা চেষ্টা করলাম যে একটা রেগুলেশন বানানো যাতে নামের কারেকশনে কেউ প্রবলেম হয় না। এনওসির ক্ষেত্রে আগে আসিল যে আমি যদি জমিন কিনতে যাই তাহলে আমার আশেপাশে যদি 4 জনের বাড়ি থাকে তো বাকি 4 জনেরও এনওসি আমার লইতে লাগবো। তো আজকে একটা ডিসিশন হয়েছে যে আমি বাকি 4 জনের খুঁজিয়া কীরকম পাইতাম, কীরকম তারা বার করতাম, একটা সমস্যা হয়। অনেক সময় আশেপাশে যারা আমার বাউন্ডারিতে আছে এরা এনওসি দিতে চায় না। একটা ডিসিশন আজকে হয়েছে যে জমিন কিনবো বা বিক্রি করবো তারা 2 জনে মিলে একটা জয়েন্ট অ্যাফিডেভিট দিব যে ভবিষ্যতে যদি এই বাউন্ডারি লাইন লিয়ে যদি কোনো অবজেকশন কেউ দেয় তাহলে এই অবজেকশন ফেস করতে লাগবে এবং ভবিষ্যতে এই অবজেকশন রিলেটেড হেয়ারিং হইবে এবং হেয়ারিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলসের ক্ষেত্রে যে ডিসিশন হবে এটা অবহে করতে লাগবে। তো এটা এনওসির একটা এরকম একটা সমস্যার সমাধান করে আজকে চেষ্টা করছি। মাল্টি জেনারেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে আমার দাদু বা বাবার নামে আগে নামজারি আসিল জমিন, বা আমার নামে আজকে নামজারি হইতে আমার নামে হইতে আমার বাবার নামে নামজারি হইতে লাগবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমার বাবা বা দাদুর নামে প্যান কার্ড লাগে বা আধার কার্ড লাগে, তো এরা এখন পৃথিবীতেই নাই, তো এরা প্যান কার্ড বা আধার কার্ড পাওয়াই মুশকিল। তো ওই ক্ষেত্রে ইলেকশনের আগে যে পোর্টাল আছে, পোর্টালে একটা উইন্ডো খোলার চেষ্টা হয়েছে যে বরাকবেল 3টা ডিস্ট্রিক্ট স্পেশালি কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে এই জায়গাটা যাতে বাইপাস করা যায়। আজকে আমি একবার আপডেট লইছি, এই জায়গায় পোর্টালটা এখনও রেডি করা গেছে না, তো কিন্তু এখনও আমরা এডিসি হিসাবে আশ্বাস দিচ্ছেন যে হাইয়ার অথরিটির লগে কথা হওয়ার তো একটা উইন্ডো চেষ্টা চলে যে এই পোর্টালে খোলা লাগে যাতে এই জায়গাটা বাইপাস করা যায়। মাল্টি জেনারেশন নাইলে ল্যান্ড কিনা এবং বিক্রি করা এই 2 ক্ষেত্রে প্রচুর সমস্যা আছে, এই সমস্যার সমাধান হইতে না। তো জয়েন্টলি অনেকগুলো রেজলিউশন হয়েছে। আগামী কয়েকদিনের ভিতরে মাননীয় অভিভাবক মন্ত্রী আমরা কৌশিকা যাদের সফর আছে আমরা রিভিউ মিটিং হইব, এই রিভিউ মিটিংয়ে এজেন্ডাগুলো আমরা এজেন্ডা হিসাবে তুলব, এখানে কংক্রিট ডিসিশন আমরা দিতে পারবো পাবলিকলি, সো দ্যাট আগামী দিনে যাতে
ল্যান্ডের ক্ষেত্রে, ল্যান্ড কিনা বেচার ক্ষেত্রে মানুষ যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় না। কারণ একটা মানুষ কোন সময় ল্যান্ড বিক্রি করে, কোন সময় হয়তো আপনার ক্যান্সার পেশেন্ট আছে বাড়িতে, অথবা বাড়িতে ছেলে বা মেয়ের বিয়া দিত, এইগুলোর সময় এই ল্যান্ড মানুষের কিনা বিক্রি বা বিক্রি করে। তো এইগুলোর ক্ষেত্রে যাতে মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় না, এটা লাগে আমরা একটা চেষ্টা চালাইছি। আমরা খুব কনফিডেন্ট যে আজকে যেগুলো রেজলিউশন এবং জয়েন্ট মিটিংয়ে যেগুলো ডিসিশন হয়েছে, এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ডেফিনেটলি আমরা ইমপ্লিমেন্ট করবো, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে। অনেক সময় দেখা যাচ্ছে পাটোয়ারির মাধ্যমে মানুষ হ্যারাসমেন্ট হয়। আজকে আমরা কইছি সব পাটোয়ারি না, কিছু ইন পার্টিকুলার কিছু পাটোয়ারিরা আছে যারা অনেক ধরনের এগুলা ইলিগাল কাজে লিপ্ত আছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন পার্টিকুলার আপনার কাছে যদি কোনো কমপ্লেন থাকে আমাদের জানাইতে আমরা ব্যবস্থা নিই।